নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, একটা কথা বলার ছিল, সেটা হলো এই যে আমার যে চ্যানেলটা তোমরা যারা যারা দেখছো, তা প্রতিদিন তো বিভিন্ন টপিকের উপর ভিডিওগুলো বানানো হচ্ছে, মানে এমন নয় যে ধারাবাহিক কোনো টপিকের উপর। তো এই যে বিভিন্ন টপিকগুলো বা যে যে টপিকগুলো তোমরা এখান থেকে শিখতে পারছো, সেই টপিকগুলোকে একটা ডায়েরিতে লিখে রাখছো তো? না। কেন? ডায়েরি তোমাদের কাছে তো নিশ্চয়ই আছে নাকি? তোমাদের কাছে ছোট হোক বড় হোক কোনো রকম ডায়েরি তো নিশ্চয়ই আছে। সেই ডায়েরিতে এগুলো নোট ডাউন করে রাখো, নইলে কি করে হবে? যে কোনো ইন্টারেস্টিং জিনিস যেগুলো তোমরা শিখছো প্রতিদিন, সেটাকে একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখো। তাহলে দেখবে সেগুলো ট্র্যাক রাখতে খুব সুবিধা হবে, এবং কি কি শিখলে সেটা তুমিও মাঝে মাঝে দেখতে পারবে। আচ্ছা, ডায়েরির কথা যখন আসলোই, তাহলে একটা মজার কথা বলি। এই ডায়েরি কথাটা ভীষণ প্রচলিত, বা আমরা প্রত্যেকেই ডায়েরির সঙ্গে পরিচিত। আমাদের বাড়িতে প্রত্যেকেরই ছোট হোক বড় হোক মাঝারি হোক অনেক বড় হোক ডায়েরি রয়েছে। এবং ডায়েরি কিন্তু বিভিন্ন কাজে লাগায়। ধরো তোমার মা বা বাবা কোনো হিসেব লিখতে ডায়েরি কাজে লাগাচ্ছে, তুমি স্কুল ডায়েরিতে কোনো নোটস লিখছো, তোমার বাড়ির ডায়েরিতে তুমি কিছু লিখে রাখছো, সেই কারণে ডায়েরি ব্যবহার হচ্ছে। বিভিন্ন ব্যাপার আছে, কিন্তু ডায়েরি কথাটা কোথা থেকে এলো, কেনই বা এলো, কেনই বা ডায়েরি কথা বলা হচ্ছে, জানো কি? জানো না? আজকে এই ভিডিওটা দেখো, তোমাদের সারা জীবন মনে থাকবে এবং ছোট থেকে বড় সবাই শিখতে পারবে। ডায়েরি কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড ডায়ারিয়াম থেকে। ডায়ারিয়াম, এই ডায়ারিয়াম হলো একটা ল্যাটিন ওয়ার্ড, সেইটা থেকে এসছে ডায়েরি, যার কথার অর্থ হলো ডেইলি অ্যালাউন্স বা ডেইলি রেকর্ড। আগেকার দিনে প্রতিদিনের হিসেব বা প্রতিদিনের কোনো কিছু একটা রেকর্ড রাখার জন্য মেনলি এই ডায়েরি জিনিসটা ব্যবহার হতো। ডায়েরির আলাদা কোনো সংজ্ঞা সেইভাবে পাওয়া যায়নি। তো ডায়েরি বিভিন্ন পারপাসে লোকে ইউজ করে, অফিসিয়াল নোট লেখার জন্য, আনঅফিসিয়াল নোট লেখার জন্য, কোনো কিছু ট্র্যাক রেকর্ড রাখার জন্য, কোনো কিছু হিসেব রাখার জন্য। তো মেনলি যেটা মাথায় রাখবে, ডায়েরি কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড ডায়ারিয়াম থেকে। ডায়ারিয়াম থেকে ডায়েরি কথার জন্ম হয়েছে। তবে আর একটা মজার ব্যাপার আছে, যদিও এটা প্রমাণিত নয় কিন্তু প্রচলিত বটে। মানে প্রমাণিত নয় কিন্তু প্রচলিত বটে, সেটা হলো এই ডায়েরি কথাটার একটা মজার বিশ্লেষণ আছে। কি জানো? সেটা হলো, আচ্ছা আগে বলো ডায়েরি স্পেলিং কি? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখো DIARY, তাই তো? DIARY, ডায়েরি। এই প্রত্যেকটার একটা করে ফুল ফর্ম আছে। কি ফুল ফর্ম আছে শিখে নাও আজকে, সারা জীবন মনে থাকবে এবং অন্য বন্ধুদেরকেও শেখাবে যারা জানে না, অনেকেই জানে না, ভালো করে শেখাবে। সেটা হলো ডি ফর ডিয়ার, আই ফর আই, এ ফর অলওয়েজ, আর ফর রিমেম্বার, ওয়াই ফর ইউ। মানে ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ, মানে প্রিয়, ডিয়ার মানে আমরা যে কোনো প্রিয় মানুষকে বোঝাতে পারি। ডিয়ার আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, রিমেম্বার মানে মনে রাখবো, ইউ মানে তোমাকে। তাহলে ডায়েরির ফুল ফর্ম আমরা এইভাবে বলতে পারি যে ডায়েরির ফুল ফর্ম, আবার বলছি এটা কিন্তু প্রমাণিত নয়, এটা জাস্ট প্রচলিত। ডায়েরির ফুল ফর্ম হলো ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ। যেহেতু ডায়েরিতে আমরা এমন জিনিস লিখে রাখি যে জিনিসটা আমরা ভুলতে চাই না, আমরা সারা জীবন মনে রাখতে চাই, তাই জন্যই তো ডায়েরিতে যত্ন করে লিখে রাখা। সেই জন্য ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ, এই কথার পুরো অর্থ এইখান থেকে ডায়েরি আমরা বেছে নিতে পারি। আর এমনি ডায়েরির কোথা থেকে মেন অর্থ কি কি পারপাস সেটা তো বললামই। পরে তোমাদের এরকম আরো কিছু মজার ওয়ার্ডস আছে যেগুলোর অর্থ খুব মজার, বা বিভিন্ন শর্ট ফর্মস আছে যেগুলোর অর্থ আমরা জানি না কিন্তু আমাদের জানা উচিত। সেই সব নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এক জায়গায় করে দেবো। তো যারা প্যারেন্টসরা দেখছেন তারা এই চ্যানেলটার সঙ্গে তার সন্তানকে যুক্ত রাখুন। আশা করি এখান থেকে পজিটিভ জিনিসই পাবে, কোনো নেগেটিভ জিনিস বা কোনো ডিস্ট্র্যাক্টিং জিনিস এখানে পাবে না। যা যতটুকু শিখবে কাজে জিনিস শিখবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, যে কোনো স্টুডেন্ট শেখো, এই চ্যানেলটা দেখো, অনেক কিছু জানতে পারবে। আমরা চেষ্টা করবো প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আসার। তার আগে ডায়েরিতে কথাগুলো লিখে রেখো কিন্তু,
ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ, ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ। কানে অনেকবার শুনলে আশা করি আর কোনোদিন ভুলবে না। পরের ভিডিও আবার ফিরে আসছি। নমস্কার।